2026 সালের এসআইআর ভোটার লিস্টের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই তালিকাতেই প্রথমবার দেখা যাবে আপনার নাম কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম ঠিকভাবে ভোটার তালিকায় রয়েছে কিনা। অনেকেই ধরে নেন আগের ভোটার লিস্টে নাম থাকলেই আর সমস্যা নেই, কিন্তু বাস্তবটা একটু আলাদা। প্রতি বছরই নতুন আপডেট হয়, কখনো নাম বাদ পড়ে, কখনো বানান ভুল হয়, আবার ঠিকানা বা বয়সের তথ্যেও গরমিল দেখা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে পড়েছে। আর এই কারণেই খসড়া তালিকা প্রকাশের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখনই যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে খুব সহজে সংশোধনের আবেদন করা যায়। কিন্তু যদি এই ধাপটা মিস করেন তাহলে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশের পর সমস্যায় পড়তে পারেন। ভোট দেওয়ার সময় নাম না পাওয়া, নতুন করে আবেদন করার ঝামেলা, এমনকি নির্বাচনের দিন ভোট দেওয়ার সুযোগ হারানোর ঝুঁকিও থাকে। এই ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে অনলাইনে ঘরে বসে খুব সহজে 2026 সালের এসআইআর খসড়া ভোটার লিস্টে আপনার নাম চেক করবেন। নিজের নামই শুধু নয়, বাবা, মা, স্বামী, স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের নামও কিভাবে খুঁজবেন সেটাও পরিষ্কারভাবে বোঝানো হবে। কোন তথ্য লাগবে, মোবাইল থেকেই কিভাবে সার্চ করবেন, আর যদি নাম না পাওয়া যায় তাহলে পরবর্তী করণীয় কি, সবকিছুই এই টিউটোরিয়ালে আলোচনা করব। আপনি যদি প্রথমবার ভোটার হন বা এসআইআর এর এনুমেরেশন ফর্ম ফিল আপ করে থাকেন কিংবা আগেও ভোট দিয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য ভীষণ জরুরি। কয়েক মিনিট সময় দিয়ে আজই নাম চেক করলে ভবিষ্যতে বড় ঝামেলা থেকে বাঁচতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক 2026 সালের এসআইআর ভোটার লিস্টে আপনার নাম আছে তো। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন voter.eci.gov.in, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই বাম দিকের অপশনে দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রাল রোল। এই ডাউনলোড ইলেকট্রাল রোল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করবেন। রাজ্যের নাম সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। জার অফ রিভিশন অপশনে 2026 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026 অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনার জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম সিলেক্ট করবেন। বিধানসভার নাম সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ টাইপ বেঙ্গলি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন এবং এখানে নিজের গ্রাম সংসদ বা অংশ নাম্বার এবং অংশ নাম খুঁজে বের করবেন। তারপর অংশ নাম্বার সিলেক্ট করবেন অর্থাৎ টিক মার্ক দেবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2026 সালের এসআইআর এর ড্রাফট রোলের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তারপর এই ড্রাফট রোলে আপনার বা আপনার পরিবারের সদস্যের নাম খুঁজে বের করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2026 সালের এসআইআর এর খসড়া ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম চেক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।